আপনারা সবাই জানেন, গত দিন তিনেক আগে আমি রেজিনগরের উপর দিয়ে আসছিলাম। সেই সময়ে রাস্তায় বেশ কিছু লোকজন আমার গাড়ি দাঁড় করানোর পর তারা আমাকে জানায় যে তারা সকলে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী এবং তারা বিভিন্ন কারণবশত ভারতীয় জনতা পার্টি করতে চায়। আম জনতা পার্টির কর্মী হিসেবে তাদের কিছু অভিজ্ঞতার কথা আমাকে শোনায়। আমি সেদিন সেগুলো শুনছিলাম। তাদের কথা শোনার পরে সেই বিষয়ে আমি আমার মতো করে কিছু কথা ওখানে বলেছিলাম, কিন্তু তার প্রেক্ষিতে পরের দিন সেখানকার আম জনতা উন্নয়ন পার্টির নেতা ভারতীয় জনতা পার্টি উল্লেখ করে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বের প্রতি যে সমস্ত অশালীন অপশব্দ প্রয়োগ করেছেন তা সমস্ত ভদ্রতা শালীনতার সীমা অতিক্রম করেছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকা সত্ত্বেও তার যা কথাবার্তা ছিল, যেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিরোধী দল আর আম জনতা উন্নয়ন পার্টি পশ্চিমবঙ্গের শাসক দল। তার প্রেক্ষিতে গত দু একদিন ধরে অনেক কিছু চলছে, সেটা আপনারা সবাই দেখেছেন। এবং ক্রমশ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আসছিল যে যে ব্যক্তি ক্রমাগত তার এই শব্দ বাক্য প্রয়োগ করেই চলেছেন, সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন, সরকার তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না। অনেকের সন্দেহ হচ্ছিল যে সরকারের সঙ্গে তার গোটাপ আছে, অনেকে বলার চেষ্টা করছিল সেই সব করছে, বিজেপি কিছু করবে না, সরকারের সঙ্গে তার যোগাযোগ আছে। তার প্রেক্ষিতে আমি পরের দিন গিয়ে আবার যেখানে তিনি মিটিং করেছিলেন সেখানে গিয়ে বলে এসেছি যে না, সরকারের সঙ্গে কোনো গোটাপ নেই, সরকারের সঙ্গে এই ধরনের কোনো বিষয় নেই, উনি যা বলছেন ওনার মতো করে উনি বলছেন। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভায় তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রেজিনগর থানা, সেখানে নির্দিষ্ট সেকশন উল্লেখ করে তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছে। শক্তিপুর থানাতেও তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে এবং কমপ্লেনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি বলেছেন তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হবে। এবং অনেকেরই ধারণা আছে ব্যবস্থা নেওয়া হবে কিনা আদৌ তার ঠিক নেই, সেটাও মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন ব্যবস্থা তো নেওয়া হবেই। তার আগে যারা তাকে কাশীপুরে ডেকেছে, তার ডান হাত বাঁ হাত সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হবে, তারপর তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকে আপনাদেরকে যে জন্য আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমরা মুর্শিদাবাদে ক্রমাগত এই ব্যক্তির জন্য যে পরিবেশ নির্মাণ হচ্ছিল ক্রমশ, সেই পরিবেশ থেকে তিনি আমাদেরকে অনেকটা রাহাত দিয়েছেন। তার কারণ মানুষের মধ্যে এটা নিয়ে চূড়ান্ত একটা পর্যায়ে এসেছিল যে কিছু না কিছু ব্যবস্থা নেওয়া দরকার। তার ফলে পুলিশ আজকে তার বিরুদ্ধে যে কমপ্লেন করেছে আমরা নিশ্চিত তার বিরুদ্ধে এবার সেই অনুসারে এগোতে থাকবে। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই যে রেজিনগর থেকে আম জনতা উন্নয়ন পার্টির বেশ কয়েকজন আমাকে আজকে দেখা করে এবং ফোন করে তারা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় রেজিনগরের মানুষকে বাঁচালেন, রেজিনগরের মানুষকে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করলেন। কেন কি তিনি আম জনতা উন্নয়ন পার্টির নেতা, কিন্তু তার সঙ্গে জনতা এবং উন্নয়ন এই দুটো শব্দের কোনো মিল নেই। তিনি আম জনতা উন্নয়ন পার্টির নামে তিনি বারবার যেটা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে রেজিনগরের সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি ভারতীয় জনতা পার্টির উপর তিনি যে আক্রমণ নামিয়ে আনবেন, পতাকা কেড়ে নেবেন, ভারতীয় জনতা পার্টিতে পতাকা ধরার লোক থাকবে না, তাদেরকে বিভিন্ন শব্দ প্রয়োগ করে তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি চাইলে ভারতীয় জনতা পার্টি সব লোক ঘরে ঢুকে যাবে আর ভারতীয় জনতা পার্টি করার কেউ লোক থাকবে না। তো তার ফলে এটা বলে তিনি আসলে সবসময় যেটা করতে চাইছেন সেটা হচ্ছে তিনি
আসলে যেটা করতে চাইছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভাতে বলেছেন, ওনার লক্ষ্য হচ্ছে ওনার ছেলেকে সামনের উপনির্বাচনে দাঁড় করানো এবং জেতানো। এবং ওনার ছেলেকে দাঁড় করানোর ক্ষেত্রে, জেতানোর ক্ষেত্রে ওনার যেটা কৌশল ঠিক করেছেন উনি, যে রেজিনগরের সমস্ত মুসলমান তাকে ভোট দেবে, এই রকম একটা অবস্থা তৈরি করবার জন্য তিনি ঘুরে ফিরে বারবার একই কথা তিনি বলার চেষ্টা করেছেন। সেই জন্য রেজিনগরের যারা শুভাকাঙ্ক্ষী মানুষ, যারা হিতাকাঙ্ক্ষী মানুষ, যারা রেজিনগরের ভালো চান, তারা এইটা আমাকে বলেছেন যে যাদেরকে আজকে উনি এইভাবে একত্রিত করবার চেষ্টা করছেন, আর শুভেন্দু অধিকারী তার প্রেক্ষিতে আজকে বিধানসভায় যে বক্তব্য রেখেছেন, পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, তার ফলে রেজিনগরের মানুষ অনেকটা বাঁচলো। তার কারণ কি, আজকে ওনার উস্কানিতে, ওনার যে ধর্মান্ধতা, এই প্ররোচনায় যদি বাকিরা পড়ে, তাহলে অযথাই রেজিনগর তথা মুর্শিদাবাদের পরিবেশ নষ্ট হবে। অন্ততপক্ষে শুভাকাঙ্ক্ষী মানুষ যারা এসব পছন্দ করেন না, তারা এটা থেকে বাঁচলেন। কারণ এটা যদি চড়তে থাকে, এটা যদি বাড়তে থাকে, তাহলে এটা এমন একটা পর্যায়ে যাবে, আবার অযথাই জেলার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। সেই জন্য আমরা প্রথম থেকে যেটা বলছি যে রেজিনগরের উন্নতির জন্য, রেজিনগরের ভালোর জন্য, সেখানকার রাস্তাঘাট, সেখানকার হাসপাতাল, সেখানকার মানুষজনের আপদ বিপদ, সেখানকার মানুষজনের চাহিদা, সেখানকার শিক্ষা, সেখানকার রোজগার, সেই সব বিষয় নিয়ে রাজনীতিতে চর্চা হোক, সেই বিষয় নিয়ে তর্ক হোক, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তারা বক্তব্য রাখুক। আমি এটাও বলেছি, আজকে আবার বলছি, যে ব্যক্তি হুমায়ুন কবিরের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লড়াই সংগ্রাম নেই। উনি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করবেন, আমাকে দল একটা দায়িত্ব দিয়েছে, সাবজেক্টের উপর দাঁড়িয়ে উনি যত ইচ্ছা বলুন, কিন্তু সাবজেক্টের বাইরে গিয়ে উনি যেভাবে কথা বলছেন, তাতে অযথাই মানুষের সঙ্গে মানুষের যে সদ্ভাব, যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হচ্ছিল। এবং ওনার প্ররোচনাতে পড়ে বেশ কিছু মানুষ তাকে এত কিছু ভেবে তাকে সঙ্গ দিচ্ছিলেন, কিন্তু তার প্ররোচনায় পড়লে যে তাদের যে সমস্যা হতে পারে, তাদের যে সমস্যা হবে, এইটা হয়তো তারা অনেকেই বুঝে উঠতে পারেননি। তার কারণ, রাজনীতিতে চর্চা হওয়া উচিত রাজনীতির বিষয় নিয়ে, কিন্তু উনি যে বিষয় নিয়ে বারবার চলে যাচ্ছেন, তাতে করে বাকি মানুষকে তিনি বিপথে পরিচালিত করছিলেন, বাকি মানুষ বিপথে যাওয়ার উপক্রম হচ্ছিল। সেই জন্য আজকের এই পদক্ষেপের ফলে সেটা আপাতত আমরা মনে করছি সেটা আপাতত প্রশমিত হলো। আমাদের একটাই দাবি, সেটা যে হুমায়ুন কবির যেটা করছিলেন, তার ভাষা, শব্দ, তার শালীনতা বজায় রাখুন। মুখ্যমন্ত্রী আজকে ওখান থেকে বলেছেন যে আজকের পর থেকে উনি নিশ্চয়ই সংশোধন হয়ে যাবেন, এবং আমারও নিশ্চিত ধারণা যেদিন উনি বক্তব্য রেখেছেন সেদিনই উনি লাস্ট বক্তব্য রেখেছেন। এরপরে আমার ধারণা ওনার মুখ থেকে এ জাতীয় কোনো শব্দ বাক্য আর বের হবে না। যদি বের হয়, তাহলে নিশ্চয়ই প্রশাসন তার ব্যবস্থা নিশ্চিতভাবেই নেবে। আর আমি শুধু তার সঙ্গে বলতে চাই যে হুমায়ুন কবিরের সঙ্গে যারা আছেন, যারা তার প্ররোচনাতে পড়ছেন, হুমায়ুন কবির যাদেরকে উত্ত্যক্ত করবার চেষ্টা করছেন, যাদেরকে প্ররোচিত করবার চেষ্টা করছেন, যে সমস্ত মানুষদেরকে উনি জেলে পোড়ার কথা বলছেন, যে লক্ষ লক্ষ লোক জেলে পোড়ার জন্য, ঢোকার জন্য রেডি হয়ে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ব্যক্তি হুমায়ুন কবির তার ছেলেকে এমএলএ করবার জন্য তিনি নানান রকমের রাজনৈতিক কৌশল খাটাচ্ছেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কিন্তু তার প্ররোচনায় পড়ে আমরা কেউ এমন কোনো কাজ করব না যাতে রেজিনগরের উন্নয়ন ব্যাহত হয়। আমরা এটাই বলবো যে দিল্লিতে আপনারা বললেন, আমি শুনলাম, আমি কিন্তু শুনিনি, আপনাদের শোনার প্রেক্ষিতে আমি বলছি। যদি উনি বলে থাকেন যে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই, সরে আসার কোনো প্রশ্ন নেই, সাহস দুরকম লোকের থাকে, এক যে সাহসী, এক যে হচ্ছে বোকা, আর আমাদের গ্রামের ভাষাতে বলে বলদ। এই দুটো লোকের ভয় থাকে না। তো উনি যদি সাহসী হন, তাহলে নিশ্চয়ই উনি সেই জায়গা থেকে সরবেন না, এটা হতে পারে। আর বোকা হলেও সরবেন না, এটাও হতে পারে। আমি মনে করি যে কোনো কারণই হোক, মানুষের ভুলভ্রান্তি হয়, ওনার মুখ থেকে যদি সেইভাবে কিছু বেরিয়ে থাকে, তাহলে উনি ক্ষমা চাইবেন, জিনিস প্রশমিত হতে থাকবে। আর উনি যদি ঠিক মনে করেন যে আমি ঠিকই বলেছি, ভালো করেছি, সরবো না, তাহলে মুখ্যমন্ত্রী বলেছেন, ওনার বলার উপর দিয়ে তার আমাদের কোনো বক্তব্য থাকে না। ওনার বক্তব্যকে শুদ্ধ করবার জন্য যত রকমের শোধনের ব্যবস্থা আছে, সমস্ত রকমের শোধনকারী ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে, এবং তাতে উনি শোধন নিশ্চিতভাবে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি আজকে বলছি, আমার নিশ্চিত বিশ্বাস উনি এরপরে আর এরকম বলবেন না।